মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামের প্রশংসা রব্বুল আলামিন কোরআনে পাকের এক জায়গায় করেন নাই, বরং বিভিন্ন জায়গায় করেছেন। তার ভিতরে এক জায়গায় আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের দিলের পরীক্ষা নিয়েছেন আল্লাহ। এরপরে পরীক্ষা নিয়ে তাদের রেজাল্ট আউট করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। শুধু তাদের উপরে খুশি তাই না, কিয়ামত পর্যন্ত ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামের অনুকরণ করবে সঠিক পদ্ধতিতে, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরেও রাজি, তাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারীমা কোরআনের এই ভাষ্য স্পষ্ট প্রমাণ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক। কোরআনে পাক স্পষ্ট বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই মুনাফিকের দলেরা, তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয় তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে সাহাবীদের ঈমান মডেল কিনা? কথা বলেন, সাহাবীদের ঈমান মডেল কিনা? আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছিল সাহাবীরা, এখানেও বলেন তো দেখি সাহাবীদের ঈমানকে মডেল ঘোষণা করা হয়েছে কিনা? এখন যদি বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার, কোনো পণ্ডিত, কোনো ডক্টর যদি বলে যে সাহাবীদেরকেও যদি সত্যের মাপকাঠি বলা হয়, নবীকেও যদি সত্যের মাপকাঠি বলা হয়, তাহলে তো নবী আর সাহাবী সমান সমান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে সহজ একটা মিসাল দেই। রউফ এটা কার নাম? রহিম এটা কার নাম? রহিম আল্লাহর নাম, রউফুন আল্লাহর নাম। কিন্তু কোরআনে পাকের সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই জায়গাতে রাউফুন রহিমুন, এই দুইটা গুণ আল্লাহ তার রাসূলের জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নামে রাউফ আছে, আল্লাহর নাম রহিম আছে। আবার আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার রাসূলকে বললেন রাউফ রহিম। তার মানে কি আল্লাহ আর রাসূল এক হয়ে গেল? আর একটু জোরে বলেন। রাউফুন রহিমুন আল্লাহর নাম। আল্লাহ কোরআনে তার রাসূলের ব্যাপারে এই দুই নাম বলেছেন, তারপরেও আল্লাহ আর রাসূল এক হয় নাই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, নবীজি সাহাবীর মাপকাঠি। এটা হলেই কখনো সাহাবী আর নবী এক হয় না। এটা মোটা মাথা যারা, তাদের কথা হতে পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীতে যত আশিকে রাসূল গেছে, নবীর সাহাবীদের চাইতে কিয়ামত পর্যন্ত নবীর বড় আশিক কোনোদিন দুনিয়াতে আসতে পারে না। এখন আসেন, নবীর সাহাবীরা সবচাইতে বড় আশিক। নবীর সাহাবী যারা, তারা নবীজিকে যেই পরিমাণে ভালোবেসেছেন, ওই পরিমাণে ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারে না। তার ভিতরে বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাই বলি। আপনারা খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম কিছু সাহাবী নিয়ে একদিন বসেছিলেন। এমত অবস্থায় নবীজি বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই সাহাবী, তোমরা শুনে রাখো, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। কি কি? আত্তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই কথা বলতেই আবু বকর ফাকামা আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। নবীজি তার তিন চয়েসের কথা বলে শেষ করতেই
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ওগো নবীজি, এই পৃথিবীর তিনটা জিনিস আমারও খুব প্রিয়। সুবহানাল্লাহ বলবেন কি? আমাদের তো কারো কাছে ওইটা প্রিয়, ওইটা প্রিয়, ওইটা প্রিয়, ওইটা প্রিয়। আবু বকর সিদ্দিকের তিনটা প্রিয়, দেখি তো আমাদেরও ওইটা প্রিয় কিনা। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি, দুই নাম্বার ওয়া ইনফাকু মালি আলা আমরিক, তিন নাম্বার বিনতি ফি বাইতি। সুবহানাল্লাহ বলেন। কথা কি দিল দিয়ে শুনতেছেন? দিল দিয়ে শুনলে তো ঈমান বাড়বে, মজা লাগবে। নবীজি বললেন, পৃথিবীর তিনটা জিনিস আমার খুব প্রিয়, এর চাইতে প্রিয় জিনিস পৃথিবীতে আমার কিছু নাই। কিন্তু তিনটা যা বললেন, এই তিনটা মিলে একটা। তিনটা মিলে কি বলেন? একটাই। ওই যে আমাদের কোনো একজন মানুষ বাসার থেকে খেয়ে আসছে, এসে বলতেছে, ভাই কি খালি আজকে, কি দিয়ে ভাত খালি? কয় কে? 3 আইটেম খাইছি। কি কি? কয় বাগুন ভর্তা, বাগুন সানা, বাগুন চাষ নাই। বলেন তো দেখি সবগুলা কয়রা? আর একটু জোরে বলেন। বাগুন ভর্তা, বাগুন সানা, বাগুন চাষ নাই, কয়রা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে পৃথিবীর তিনটা জিনিস বড় প্রিয়। তিনটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তিনটা না, মূলত একটাই। কি? আন-নাজরু ইলা ওয়াজহি, আমার জীবনের সবচাইতে বেশি প্রিয় মজা, স্বাদ, তৃপ্তি হলো, ওগো রাসূল, আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার জীবনের সবচাইতে বড় মজা। আমি আপনাকে দেখব, আপনি আমার সামনে থাকবেন, আমি আমার চোখ দিয়ে আপনার নূরারি চেহারা দেখব। এটার চাইতে আর তৃপ্তিদায়ক পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ, সিদ্দিক আকবর তার চাওয়াটা এ পরিমাণে ছিল, রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই চাহিদাকে পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে কি পূরণ করে দিলেন? আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের আশা পূরণ করলেন। আবু বকর, আমার হাবিবের চেহারার দিকে তাকায় থাকা তোমার এত মজা, যাও আমি আমার হাবিবকে তোমার জন্য 3 দিন রিজার্ভ করে দেব। যেই 3 দিন ওনার স্ত্রীও তার কাছে থাকবে না, সন্তানও থাকবে না, ওমর থাকবে না, ওসমান থাকবে না, কেউ থাকবে না, শুধু তুমি আর আমার হাবিব। তুমি প্রাণ ভরে আমার হাবিবের চেহারাটা দেখে নিও। সেই 3 দিন কোন 3 দিন? হিজরতের পথে গর্তের ভিতরে 3 দিন, কেউ নাই, শুধু সিদ্দিক আকবর। দেখো তোমার প্রিয়তমাকে, দেখো তোমার প্রিয়তমকে, দিল ভরে দেখো, দিল ভরে দেখো, তৃপ্তি ভরে দেখো। কেউ নাই, শুধু তুমি আর তুমি যাকে মহব্বত করো, তুমি আর তোমার প্রিয়তম, আর কেউ নাই। দেখতেছেন এই যে 3 দিন আল্লাহ পাকের রসুলের সাথে একদম শুধুই সিদ্দিক আকবর আর কেউ নাই। এই 3 দিন রসুলের চেহারা দেখতে গিয়ে তার মর্যাদা কি পরিমাণে বেড়েছে। আল্লাহ, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখে, বন্ধুরা আমার, শুয়ে আছেন। আম্মা জান আমাদের পয়গম্বরের দাড়ির ভিতরে হাত দিয়ে হাত বুলাইতেছেন। আম্মা জান আমাদের পয়গম্বরের মাথার ভিতরে বাবরি চুলগুলি হাত দিয়ে, বন্ধুরা আমার, হাত বুলাইতেছেন। এমন মুহূর্তের ভিতরে হঠাৎ করে পয়গম্বরকে আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবীজি, আসমানে যে পরিমাণে তারকা দেখা যাচ্ছে, আপনার উম্মতের ভিতরে এই পরিমাণে নেক আমলওয়ালা কোনো মানুষ আছে নাকি? এমন প্রশ্ন করলে আম্মা জানকে আল্লাহর পয়গম্বর বললেন, নাম, হ্যাঁ আয়েশা সিদ্দিকা, আমার উম্মতের ভিতরে আল্লাহ পাক এমন মানুষও দিয়েছেন যেই লোকটার নেক আমল আসমানের তারকার চাইতে একটাও কম হবে না। এই কথা বলতেই আম্মা জান আবারও প্রশ্ন করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা সমতুল্য নেক আমল যেই ব্যক্তির, সেই মহান ব্যক্তিকে আমি জানতে চাই। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, ওমর। ওই মানুষটা হলো সাইয়্যিদিনা হযরত ওমরে ফারুক। কিন্তু নবীজি যখন বললেন ওমর, সাথে সাথে আম্মা জানের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, পরিবর্তনের ভাব। নবীজি বললেন, আয়েশা, তুমি না আমাকে প্রশ্ন করলে, আমি তোমাকে উত্তর দিলাম, চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন? আম্মা জান এই প্রশ্নের উত্তর না দিয়ে
নবীজিকে বললেন ফাইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ। মালিন্য তার ছাপ কেন, এটার উত্তর দিলেন না, দিয়ে বললেন ফাইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমরের যদি এত আমল হয় তাহলে আমার আব্বা আবু বকরের পজিশনটা কোথায়? বিশ্ব নবীজি তখন মুস্কি হেসে বললেন আয়েশা, আবু বকরের কথা তুমি জিজ্ঞাসা করো? আরে আবু বকর তো এমন এক মানুষ যার হযরত ওমরের সারা জিন্দেগির নেক আমল, আর আবু বকর 3 রাত্রি আমার সাথে শুধু আমাকেই দেখেছে, আমার পাশে ছিল, এর এক রাত্রের নেক আমলও সমান হবে না। বিশ্ব নবীজির চেহারার দিকে তাকানো কত বড় নেকির কাজ, মজার কাজ। চূড়ান্ত ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম পেটে ক্ষুধার জ্বালায় ঘরে থাকতে পারতেছে না, ঘর থেকে বেরিয়ে গেছে ক্ষুধার জ্বালায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা শেষ। আল্লাহু আকবার বললেন না যে? তো সিদ্দিক আকবর বললেন আমার প্রথম চয়েস হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। সুবহানাল্লাহ বলবেন কি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার চয়েস কি আবু বকর? তোমার দ্বিতীয় চয়েস কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন ইনফাকু মালি আলা আমরিক। আমার দ্বিতীয় চয়েস হলো আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে আপনি শুধু অর্ডার করবেন, আর আমি আমার সঞ্চিত সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। কিন্তু ব্যয় করব, অর্ডার করতে হবে কে? কথা বলেন না কেন? আপনি অর্ডার করবেন, আপনি অর্ডার করবেন, আর আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব। আবু বকর সিদ্দিকের এই আশাকেও আল্লাহ পূরণ করেছেন। ওই যে তবুকের যুদ্ধটা ভয়াবহ ছিল। ওই সময় নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছিলেন যার যতটুকু সুযোগ আছে যুদ্ধের জন্য তোমরা সহযোগিতা করো। সিদ্দিক আকবর চিন্তা করলেন নবীজি তো কখনো এভাবে বলেন না, আজকে বলেছেন যা আজকে বাসায় ঢুকে যা আছে সব নিয়ে আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ঢুকে যা আছে 50-50 নেসফ করে নিয়ে আসছেন। হযরত ফারুক আজমের অনেক বিশাল হয়ে গেছে, সিদ্দিক আকবর একটা ছোট। নবীজি আবু বকর হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন ওমর এত কিছু নিয়ে আসতো তো বাসার জন্য কি রেখে আসতো? ফারুক আজম উত্তর করলেন মিসলুহা ইয়া রাসূলুল্লাহ, যা নিয়ে আছি ঠিক এই পরিমাণে বাসায় রেখে আসছি, এক চুল পরিমাণ বেশি রাখি নাই। আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি এগুলি নিয়ে আসতো বাসায় কি রেখে আসতো? সিদ্দিক আকবর তখন যে উত্তরটা দিয়েছিলেন একজন উর্দু কবি সেটা বড় সুন্দর আন্দাজে বয়ান করেন। কবি বলেন माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। ওই যে সিদ্দিক আকবর বলেছিলেন ওগো নবীজি আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় মজাদার জিনিস হলো 3টা। নাম্বার 1 আন্নাদরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে চেয়ে থাকা আমার বড় তৃপ্তি। 2 নাম্বার ইনফাকু মালি আলা আমরিকা, আপনি অর্ডার করবেন আর আমি আমার ঘরের সমস্ত সম্পদগুলি আল্লাহর সন্তুষ্ট অর্জনে বিলিয়ে দেব। এটা আমার বড় মজা, এটা আমার বড় প্রশান্তি, এটা আমার বড় ভালো লাগা। আজকে পয়গম্বর বলেছেন এই জন্য সব নিয়ে আসছেন, বাসার জন্য শুধু আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছেন। 3 নাম্বার সিদ্দিক আকবরের চয়েস কি? 3য় নাম্বার সিদ্দিক আকবরের চয়েস হলো বিনতি ফি বাইতিক। ওগো নবীজি আমি তো আপনার অনেক খেদমতি করলাম, কিন্তু কিছু খেদমত আছে যে এই খেদমতগুলি আমি আপনার করতে পারবো না। সেই খেদমত করতে চাইলে স্বামী আর স্ত্রীর সম্পর্ক লাগে, সেই খেদমতটাও আমার ফ্যামিলির কাউকে দিয়ে আপনাকে করাইতে চাই। সেটি হলো আমার মেয়ে যদি আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী হিসাবে থাকতো তাহলে এটা আমার বড় চয়েস। হযরতে সিদ্দিক আকবরের এই চয়েস আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। স্বয়ং রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার প্রস্তাব পাঠায়া দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব পাঠাইছেন প্রস্তাব জিবরাইল আমিনের মাধ্যমে। সিদ্দিক আকবরের আবেদন মঞ্জুর, কারণ সিদ্দিক আকবরের 3 চয়েসের 3টাই কে? নবীজি। কথা বলেন না কেন?
তিনটার তিনটাই কে? নবীজি। আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকানো। ইনফাকু মালি আলা আমরিক, আপনার আদেশে মাল বিলিয়ে দেওয়া। বিনতি ফি বাইতিক, আপনার ঘরে আমার স্ত্রী থাকা। আমি জিজ্ঞাসা করতে চাই, এই মানের রসুল প্রেমওয়ালা পৃথিবীতে আর কোনদিন আসবে কি? আর একটু জোরে বলেন। সেই সিদ্দিকে আকবর বিশ্ব নবীজির সবচাইতে বড় আশিক পয়গম্বর, যাকে তার পাশে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে এখনো ঘুমিয়ে আছেন। বিশ্ব নবীজির পরে যাকে প্রথম খলিফা নির্বাচন করা হয়েছে, বিশ্ব নবীজির উপস্থিতিতে ইমামতির যোগ্যতা, সাআদাতার মর্যাদা তাকে দেওয়া হয়েছে, সেই সিদ্দিকে আকবর বেঁচে ছিলেন। বিশ্ব নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। আমার জিজ্ঞাসা হলো, সিদ্দিক আকবর যেই টাইমগুলাতে খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওই বৎসরে কি রবিউল আউয়াল মাস আসে নাই? আর একটু জোরে বলেন, আসে নাই? রবিউল আউয়াল মাসের 12 তারিখ কি তখন ছিল না? রবিউল আউয়াল মাস এসেছে, 12 তারিখ এসেছে। রসুলের এত বড় আশিক, নবীজির চেহারার দিকে তাকায় থাকাই যার জীবনের সবচাইতে বড় আবেগ, ভালোবাসা, ভালো লাগা। উনি তো নবীজির সন্তুষ্ট আর ভালোবাসা প্রমাণ করতে যদি ঈদ উদযাপন করলে রসুলের প্রেম ভালোবাসা প্রদর্শন হতো, সিদ্দিক আকবর এই কাজটা না করে কখনোই থাকতে পারতেন না। মুহতারাম হাজরিন, শুধু কি সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বলা হয়েছে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর, নেকির কাজে, আল্লাহর ওয়াদা, পয়গম্বরের সুন্নাত বাস্তবায়নে সবচেয়ে বজ্রমুষ্টি কঠোর কঠিন হলো ফারুক আজম, যাকে মেজাজে ওহী বলা হয়। মেজাজে ওহী একজন মানুষ, যার সম্পর্কে পয়গম্বরের কথা ছিল, আমার পরে কেউ নবুয়তি পাইলে হযরত ওমরই নবী হতো। সেই মানুষটা খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার খেলাফতকালে রবিউল আউয়াল মাস এসেছে, চলে গেছে, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত ওসমান আলী, তাদের যুগে রবিউল আউয়াল এসেছে, চলে গেছে, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ঈদে মিলাদুন নবী পালন করে যদি রসুল প্রেম প্রমাণ করা যেত, সর্বপ্রথম পালন করত সিদ্দিক আকবর। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর থেকে শুরু করে হযরত ওসমান আলী পর্যন্ত এই 4 ব্যক্তিকে আল্লাহ পাকের রসুল স্পেশাল কিছু পাওয়ার দিয়ে গেছেন। স্পেশাল কিছু পাওয়ার দিয়ে গেছেন। কি স্পেশাল পাওয়ার? নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এ পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে, মনে রাখবে, তোমাদের জন্য আমি রসুলের সুন্নত যেমন অবশ্য পালনীয়, আমার খুলাফায়ে রাশেদা কোন সুন্নত আমদানি করলে সেটাও তোমাদের জন্য অবশ্য পালনীয়। আর খুলাফায়ে রাশেদার সুন্নত পালন করতে গিয়েই তো আজকে জুমাবার না, আজকে জুমাবার গেল না। আপনাদের মসজিদে কয় আজান হয়েছে জুমার? একটু জোরে বলেন। ছোটবেলা থেকে সারা বাংলাদেশে 2 আজান, সারা দুনিয়াতে 2 আজান। বিশ্ব নবীজির যুগে জুমার নামাজের আজান হতো? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কয়টা? আজকে তাম দুনিয়া জুমার নামাজের 2 আজান দেয় কেন? একটা হলো নবীজির সুন্নত, আর একটা হলো খুলাফায়ে রাশেদার সুন্নত। তাহলে খুলাফায়ে রাশেদাকে সুন্নত আমদানি করার ক্ষমতা পয়গম্বর দিয়ে গেলেন। এরপরেও খুলাফায়ে রাশেদার কোনো একজনও পয়গম্বরের প্রেমে ঈদ আমদানি করেন নাই। পরবর্তী অন্য কাউকে এই জাতীয় কোনো কিছু আবিষ্কার করার অধিকার দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, সবচাইতে বড় জটিল বিষয় হলো ইদানিং কালে কিছু ইসলামিক স্কলার বের হয়েছে, যাদের বক্তব্য, যাদের বন্ধুরা আমার কথাবার্তা অনেক উন্নত মানের, ডিগ্রি অনেক উন্নত মানের, শিক্ষা অনেক উন্নত মানের, অনেক বড় জায়গার ডক্টর। ও মুসলমান, তাদের তুলনায় অনেক মানুষ মনে করে আব্দুল বাসেত খান, হাসান জামিল আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
এরা তো ডক্টর না, এরা তো ওই মানের ইসলামিক স্কলার না। ওই মানের ইসলামিক স্কলার যারা, ডক্টর যারা, জামিয়া আজহারের ডক্টর, সেও তো ঈদে মিলাদুন্নবীর পক্ষে বলেছে, অথবা আমাদের ভিতরে দুই একজনের কোনো ইঙ্গিত ঈদে মিলাদুন্নবীর পক্ষে গেছে। আমি তাদের ব্যাপারে শুধু একটা কথা বলতে চাই, আব্দুল বাসেদ হয়তো কোরআন অত ভালো বুঝে না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কোরআন ভালো বুঝে না, ধরে নিলাম আরো হাসান জামিল কোরআন অত বুঝে না, হাদিস সবগুলা পড়ে নাই, বুঝে না। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা যে কোরআন পড়েছো সেই কোরআনটা কি আবু বকর সিদ্দিকও বোঝেন নাই? কথা বলেন না কেন? সেই কোরআন কি হযরত ওমরে ফারুকও বুঝেন নাই? তোমরা যে কোরআন পড়েছো এটা কি হযরত ওসমান আলী বুঝেন নাই? আর একটু জোরে বলেন, পয়গম্বরের হাদিস কি তুমি পড়েছো ডক্টর? আবু বকর সিদ্দিক কি পয়গম্বরের হাদিস জানে না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পয়গম্বরের হাদিস জানে না? আবু বকর, ওমর, ওসমান আলী 30 পারা কোরআন তাদের সময় নাজিল হলো, নবীজির জবানে কোরআনে পাকের তাফসীর শুনলো, তারা তাদের চোখ দিয়ে কোরআনের দিকে তাকাইলো, কোনো এক জায়গাতে ঈদে মিলাদুন নবী পাইলো না। 1400 বছর পরে তুমি কোন চোখ দিয়ে কোরআনের ভিতরে ঈদে মিলাদুন নবী আবিষ্কার করতে চাও? যেই চোখ দিয়ে সিদ্দিক আকবর ঈদে মিলাদুন নবী কোরআনে পায় নাই, হাদিসে পায় নাই, সেই কোরআনের দিকে তাকায়া যদি কেউ ঈদে মিলাদুন নবী পায়, ওই চোখ আমাদের দরকার নাই। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, আমার বাড়ির ঘটনা আপনাদেরকে বলি। আমার বড় ভাই, আমাকে তো আপনারা চেনেন সবাই, হাসান কারি সাহেবের ছেলে, বেতুয়া মাদ্রাসা পড়ছি, বেতুয়া মাদ্রাসা পড়াইছি, রোহা মাদ্রাসা এখন পড়াই, তাই না? আব্দুল বাসেত নাম সবাই জানেন আপনারা, আমার আব্বারেও চিনেন, তাই না? শুনেন, আমার বড় ভাই হযরত মাওলানা আবুল কালাম সাহেব, এই ফ্যানটা চালাইলে ভালো হয়। আমার বড় ভাইয়ের একটা ছেলে ছোটবেলায়, ও মাঝে মাঝে ওর কাছে 10 টাকা 20 টাকা দেখা যেত। তখন কিন্তু 10 টাকা অনেক, 5 টাকা অনেক। 1 কেজি চাউল তখন 5 টাকা। তো ভাই জিজ্ঞেস করতো, এই তুই টাকা কই পালি? তো বলতো যে পড়ে পাইছি। আবার একদিন দেখা গেছে ওর কাছে 5 টাকা 3 টাকা, এই তুই টাকা কই পালি? কই এটা পড়ে পাইছি। আবার একদিন দেখা গেছে ওর কাছে 10 টাকার নোট, এই তুই টাকা কই পালি? কই পড়ে পাইছি। বড় ভাই তখন বলতেছেন কি, কয় তোকে আর বাড়িতে রাখা যাবে না। কেন? কয় তুই খালি টাকা পড়ে পাস, তুই যেহেতু খালি ঘন ঘন টাকা পড়ে পাস, এজন্য তোকে আর বাড়িতে রাখা যাবে না। একইভাবে বলতে চাই, আমাদের যেই বন্ধুরা কোরআন শরীফের আয়াতে তাকায়া ঈদে মিলাদুন নবী দেখতে পায়, হাদিসে তাকায়া ঈদে মিলাদুন নবী দেখতে পায়, ওই চোখটা আমাদের দরকার না। আবু বকর সিদ্দিক দেখতে পায় নাই, ও দেখতে পায়। হযরত ওমরে ফারুক দেখতে পায় নাই, ও দেখতে পায়। হযরতে সিদ্দিক আকবর, হযরত ওসমান আলী দেখতে পায় নাই, ও দেখতে পায়। ওই চোখের আমাদের দরকার নাই। আমরা ওই ডক্টরদের পিছনে ইক্তেদা করতে চাই না, আমরা পরপারে সিদ্দিক আকবরের কাতারে দাঁড়াইতে চাই, হযরত ওমরে ফারুকের কাতারে দাঁড়াইতে চাই। সিদ্দিক আকবর কয় ঈদ পালন করেছেন? আবার একটু জোরে বলেন। ফারুক আজম কয়টা? হযরত ওসমান কয়টা? হযরত আলী কাররামাল্লাহু কয়টা? সমস্ত সাহাবায়ে কেরাম কয়টা? তাবেঈন কয়টা? তাবেঈন কয়টা? খায়রুল কুরুনের লোকেরা কয়টা? বিশ্ব নবীজি কয় ঈদ পালন করেছেন? আমরা 2 ঈদ পালন করে নবীজি আর সিদ্দিক আকবরের কাতারে পরপারে দাঁড়াইতে চাই। নতুন কোন ইসলামিক স্কলার, ডাক্তারের তথ্য আর তাদের কোরআনে পাকের গবেষণায় নতুন ঈদ আমদানি করে আমাদেরকে দিতে চায়, ওই ঈদও দরকার নাই, ওদের সাথে পরপারে দাঁড়ানো আমাদের দরকার নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রাসূল প্রেম, রাসূলের মুহাব্বত আর ভালোবাসা প্রদর্শনের পথ ঈদ আমদানি করা নয়, বরং সাহাবায়ে কেরাম নবী প্রেম প্রদর্শন করেছেন 2টা পদ্ধতিতে। তার ভিতরে একটা ছিল নবীজির ব্যক্তি আর ব্যক্তিত্বের উপরে যদি কেউ কখনো আক্রমণ করেছে, সাহাবী নিজে বাঁচবেন না মরবেন, টিকবেন হারবেন কিনা জিতবেন, এগুলি কখনো ভাবেন নাই। সাথে সাথে পয়গম্বরের ব্যক্তি আর ব্যক্তি
ব্যক্তিত্বকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধে ঝেঁপে পড়তেন। এটা সাহাবায়ে কেরামের রাসূল প্রেমের একটা প্রমাণ। দ্বিতীয় নাম্বার প্রমাণ, সাহাবায়ে কেরাম রান্নাঘর থেকে একদম বিচার কার্যালয় পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, টয়লেট থেকে নিয়ে এসি রুম পর্যন্ত সব ক্ষেত্রে সব জায়গায় পয়গম্বরের সুন্নাহকেই নিজের জীবনের পাথেয় গ্রহণ করেছিলেন। এই দুই পদ্ধতিতে রাসূল প্রেম প্রমাণ হবে, ভিন্ন কোনো পদ্ধতিতে রাসূল প্রেম কোনোদিন প্রমাণ হবে না। আর এই দুই পদ্ধতি দুনিয়াতে বেঁচে থাকবে কতদিন? যতদিন পর্যন্ত এই দুনিয়াতে নায়েবে নবীরা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়াতে নায়েবে নবী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে নববী সুন্নত পাওয়া যাবে। যখন দুনিয়া থেকে নায়েবে নবীরা উঠে যাবে, তখন তামাম দুনিয়া হন্য হয়ে খুঁজলেও কোনোদিন সুন্নাহ পাওয়া যাবে না, পয়গম্বরের সংস্কৃতি পাওয়া যাবে না। দুনিয়ার মানুষকে পয়গম্বরের সুন্নাহর তালিম দিতে চাইলে মানুষ উলামায়ে কেরাম নায়েবে নবী তৈরি করতে হবে। আর নায়েবে নবী তৈরি কোনো বন্ধুরা আমার এমবিবিএস নায়েবে নবী বন্ধুরা আমার ঢাকা ভার্সিটিতে তৈরি হয় না, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তৈরি হয় না, বুয়েটার চুয়েটের মধ্যে নায়েবে নবী তৈরি হয় না, ব্রিটিশ প্রতিষ্ঠিত এক বোর্ডের ভিতরে নায়েবে তৈরি হয় না। নায়েবে নবী তৈরি হয় হলো বন্ধুরা আমার দ্বীনি মাদ্রাসায়, বিল খুসুস কওমি মাদ্রাসা। এই জন্য যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, আল্লাহর কসম করে বলি, বাতিল যত বড় শক্তি আর ক্ষমতাধরী হোক না কেন, কোনোদিন টিকতে পারবে না। যেমন ব্রিটিশ বন্ধুরা আমার টিকতে পারে নাই, ব্রিটিশ পর্যন্ত টিকতে পারে নাই, লেজ কুটিয়ে বন্ধুরা আমার বিদায় নিতে বাধ্য হয়েছে। কওমি যতদিন পর্যন্ত সন্তানেরা এই জমিনের ভিতরে থাকবে, আল্লাহর এই জমিনকে কেউ কলুষিত করতে পারবে না, বিদআত আর শিরক দিয়ে পুরা মানুষের ঈমান আমলকে নষ্ট করতে পারবে না। সঙ্গত কারণেই আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে দ্বীন হেফাজতের মার্কাজ আর দুর্গ দ্বীনি মাদ্রাসাগুলোর প্রতি।